বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। কিন্তু এই শিল্পের পেছনে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে কি ধরনের জটিল ভূরাজনৈতিক আইনি লড়াই চলে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এলপিপি। বর্তমানে বাংলাদেশ থেকে পোশাক ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবস্থান অষ্টম। বছরে 750 মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের পোশাক সোর্সিংয়ের পাশাপাশি 350টিরও বেশি বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এলপিপি। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং দেশের শিল্পোন্নয়নে সরাসরি অবদান রাখছে। সম্প্রতি পোল্যান্ড ভিত্তিক ইউরোপীয় ফ্যাশন জায়ান্ট এলপিপি এবং বাংলাদেশের কিছু পোশাক প্রস্তুতকারকের মধ্যে কোটি কোটি টাকার বকেয়া বিল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং এলপিপি উভয়েই মুখোমুখি হয়েছে এফইএস রিটেইল নামের একটা থার্ড পার্টি বায়ারের। এই কোম্পানিটি বাংলাদেশের 40টি গার্মেন্টস ফ্যাক্টরিতে এলপিপি ব্র্যান্ডের পোশাক বানানোর অর্ডার দেয়। তারাই গার্মেন্টসের বকেয়া পাওনা পরিশোধ করেনি। এলপিপি নিজেই জানিয়েছে এই এফইএস রিটেইলের কাছে এলপিপির নিজেদেরই পাওনা রয়েছে 1.1 বিলিয়ন পোলিশ জলটি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 36.5 বিলিয়ন টাকা। আন্তর্জাতিক বাণিজ্য আইনের আলোকে বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। আইনি দলিল বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশি কারখানাগুলোর সরাসরি ব্যবসায়িক চুক্তি এলসি এবং ইনভয়েস সই হয়েছিল এফইএস রিটেইলের সাথে, সরাসরি এলপিপির সাথে নয়। অর্থাৎ আন্তর্জাতিক কর্পোরেট আইনে এফইএস এর দেনার দায় সরাসরি এলপিপির উপর কোনোভাবেই বর্তায় না। এলপিপি নিজেই এফইএস এর কাছে 36.5 বিলিয়ন টাকা পাবে। শেষ পর্যন্ত বিজিএমইএ এখানেই হস্তক্ষেপ করেছে। বিজিএমইএ এবং এলপিপির যৌথ আলোচনায় স্পষ্ট হয়ে যায় এফইএস এর অনাকাঙ্ক্ষিত বকেয়ার দায়ভার সরাসরি এলপিপির উপর চাপানো আইনি ও নৈতিক কোনো দৃষ্টিকোণ থেকেই সঠিক নয়। বিজিএমইএ আনুষ্ঠানিকভাবে জানায় থার্ড পার্টির দায়ের সমাধান কেবল সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথেই করতে হবে। তারা এলপিপির কর্মীদের পূর্ণ নিরাপত্তা প্রদান এবং বাংলাদেশ থেকে এলপিপির 750 মিলিয়ন ডলারের সোর্সিং অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে। ভূরাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইনের জটিলতায় প্রায়ই গুজবের আড়ালে মূল সত্যটা ঢেকে যায়। এলপিপি এবং বাংলাদেশের গার্মেন্টস সংঘাতের এই ঘটনা প্রমাণ করে আবেগ নয়, বাণিজ্যের সিদ্ধান্ত হতে হয় আইনি দলিল ও তথ্যের ভিত্তিতে। বাংলাদেশ এলপিপির বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এফইএস সংক্রান্ত ইস্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পক্ষ হওয়া সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাতের স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী সমৃদ্ধি এবং এই খাতকে এগিয়ে নেওয়া স্থানীয় কর্মীদের স্বার্থ নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। এলপিপি কেবল বাংলাদেশের অন্যতম প্রধান পোশাক ক্রেতাই নয়, বরং বিশ্বব্যাপী সংকট সত্ত্বেও বাংলাদেশের প্রতি তাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি তারা বজায় রেখেছে।